নতুন জামা পেলে কে না খুশি হয়। দুই মেয়ের পিপি দুর্গাপুজো উপলক্ষে দুই মেয়ের জন্য জামা পাঠিয়েছে, আর সাথে পাঠিয়েছে ছাদ বাগানের বিভিন্ন ধরনের ফল। রাইট দুপুর 3:20 বাজে। এই জাস্ট মামামের স্কুল থেকে দুই মেয়েকে সাথে নিয়ে গেমে নিয়ে বাড়ি ফিরলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখনও চেঞ্জ করিনি। আর সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করব, বিশ্বাস করুন 1 সেকেন্ডের জন্যও সময় পাইনি। আর সকাল থেকে এই 3:20 বাজে এখন অবধি পেটে এক ফোঁটা জলও পড়েনি, এক ফোঁটা জলও পড়েনি, মানে কিছু খাইও নি। মানে এখন যে এত অস্বস্তি লাগছে, তো মনে হলো না আগে ব্লগটা স্টার্ট করি, কারণ কিছু তো আপলোড করতে হবে, কিছু তো আপলোড করতে হবে, না হলে ওই যে রিচ এঙ্গেজমেন্ট সব কমে যাবে। কি আর করা যাবে। আর ফেসবুকে সকাল থেকে এখনো 1 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ হতে পারিনি। ওই শিডিউল পোস্ট করা ছিল দুটো, সেই দুটো মনে হয় অটোমেটিক আপলোড হয়েছে, এখনো খুলে যে দেখো সেটুকুরও সময় পাইনি। তো সব মিলিয়ে এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আজকে হলো শুক্রবার, আর এখন বাজে রাইট দুপুর 3:20। জাস্ট বাড়ি ফিরলাম। দুই মেয়ে চেঞ্জ করে হাত মুখ ধুতে চলে গেছে, আর আমি বসে পড়েছি। আমি বললাম ওরা হাত মুখ ধুয়ে আসুক, ততক্ষণ আমি ব্লগটা স্টার্ট করে দিই। এখন আমিও চেঞ্জ করব, চেঞ্জ করে আগে খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে এখনও পেটে কিছু পড়েনি। আগে খেতে হবে। সকালে শুধু গ্যাসের ওষুধটা খেয়েছিলাম, আর ওষুধটা খাওয়ার সময় একটু জল খেয়েছিলাম। সকালে যে খাওয়ার পরে মানে ব্রেকফাস্টের পরে যে মেডিসিনটা ছিল সেটা আর নেওয়া হয়নি, যেহেতু ব্রেকফাস্ট করিনি মেডিসিন কি করে নেব। তা এখন খাওয়া দাওয়া করবো, তারপর মেডিসিনটা নেব, তারপর আপনাদেরকে কিছু শেয়ার করব। কিছু শেয়ার করব কি বলুন তো, কালকে আমার ননদ দিদি দুই মেয়ের জন্য পুজোর কিছু জামা কাপড় পাঠিয়েছে, মানে পুজো উপলক্ষে কিছু জামা কাপড় পাঠিয়েছে দুই মেয়ের জন্য। সেটাই এই ব্লগে ভাবছি শেয়ার করে দেবো, না হলে আলাদা আর কি কিছু শেয়ার করার নেই। তো সব মিলিয়ে চলুন আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে বসি, খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলা হয়নি। অন্যান্য দিন মাম্মামকে স্কুলে ছেড়ে বাড়ি চলে আসি, তারপর আবার 3:20 নাগাদ আনতে যাই। আজকে একসাথে বাড়ি নিয়ে ফিরেছি এই কারণেই, কারণ আজকে মাম্মামের স্কুলে পেরেন্ট টিচার মিটিং ছিল, সেই জন্য দুষ্টুকে সাথে করে নিয়ে গেছিলাম। মামামের দুপুর 2টো অবধি, ওই সরি 1টা অবধি ক্লাস হয়েছে, তারপরে 1টা থেকে 2টো অবধি পেরেন্ট টিচার মিটিং হয়েছে, তারপর দুই মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরেছি। ক্লিয়ার? এবার চলুন। গুড আফটারনুন দুষ্টু। Good afternoon, Ma. গুড আফটারনুন মামাম। গুড আফটারনুন। Good afternoon. কোথায় গেছিলে তুমি? স্কুলে কার স্কুলে? দিদির স্কুলে। দিদির স্কুলে? কষ্ট হয়েছে? হ্যাঁ, খিদে কি পেয়েছে? সকালে তো দুধ কলেজ খেয়েছি, কিন্তু তো কিচ্ছুই খাই না, এখন তো বিকাল হয়ে গেছে। আচ্ছা, সকালে কি খেয়েছিলে? দুধ কমপ্লেক্স আর তারপর থেকে? কিছুই খাইনি। তার জন্য খিদে পেয়ে গেছে। আচ্ছা, সেই আনন্দে কি উল্টো জামা পরেছো? আমি তো ছোট মানুষ। তুমি কি মানুষ? ছোট কে বলেছে তুমি ছোট? তুমি আমার কে হও? মা। তা মারা কখনো ছোট হয়? তুমি তো দুর্গা। আমি যদি দুকলা হই, তাহলে আমার 10টা হাত নেই কেন? 10টা হাত আস্তে আস্তে হবে, যত বড় হবে হাতগুলো বার হবে। খিদে পেয়েছে? আসো, জামাটা ঠিক করো, আসো, তারপরে খেতে বসো, আসো। মেয়ে আমাকে কেমন করে শোনালো দেখলেন? আমি যেই বলেছি খিদে পেয়েছে, তো বলছি খিদে পাবে না, সেই সকালে দুধ কর্নফ্লেক্স খেয়েছি, এখন বিকাল হয়ে গেছে, তো খিদে পাবে না? তাহলে বুঝুন আমারই ভুল প্রশ্ন করা হয়ে গেছে, মানে আমি ভুল প্রশ্ন করে ফেলেছি। আর আমি ওকে যখনই বলি তুমি তো দুর্গা, তখন বলবে দেবী দুর্গার তো 10টা হাত আছে, আমার 2টো হাত কেন, বাকি 8টা হাত কোথায়? দেখুন আমিও তোতলে যাচ্ছি খিদেতে, সকাল থেকে ফিটে কিছু পড়েনি। তো যাই হোক, এই যে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর খাবার দাবার ঘরেও নিয়ে এসেছি, এখন খাবো। তো তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হয়েছে। আজকে নিরামিষ রান্না করেছি, তো কী রান্না করেছি চলুন দেখায়। এই যে আজকে সকালে রান্না করেছি ভেন্ডি ভাজা, সাথে করেছি মুসুরির ডাল সেদ্ধ। মুসুরির ডাল সেদ্ধ করার সময় তাতেই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কা মুসুরির ডালের সাথে সেদ্ধ হয়ে গেছে। আর পাশাপাশি করেছি নিরামিষ পটল আলুর তরকারি। দেখুন কি সুন্দর কালার এসছে না? ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ কালার এসছে। তো যাই হোক চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আসো বাবা আসো। বাপরে যা জোর খিদে পেয়েছিল, সারাদিন পর যখন খেতে বসেছি মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। নিরামিষ তরকারি আছে, দুই মেয়ে কোনো টু শব্দ করেনি, ওদেরও খিদে পেয়ে গেছিলো, পুরো চুপচাপ সোনামুখ করে খেয়ে নিয়েছে, পুরো চুপচাপ সোনামুখ করে খেয়ে নিয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিয়েছি, মানে এঁটো থালা বাসনগুলো মেজে নিয়েছি, ঘরের এঁটোটা মুছে নিয়েছি, আর দুই মেয়ে ঘুমিয়ে গেছে। ভেবেছিলাম যে ওর পিপিতে জামাগুলো পাঠিয়েছে ওদের পরিয়ে পরিয়ে একটা একটা করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো দুই মেয়ে ঘুমিয়ে গেছে, তো ঘরে এখন লাইট জ্বালিয়ে ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ঘুমাচ্ছে ঘুমাক।
ঘুম থেকে উঠুক, দুষ্টু টিউশন থেকে বাড়ি আসবে, মামাকে টিউশন পড়িয়ে যাবে, তারপরে আপনাদেরকে ওদের ড্রেসগুলো পরিয়ে একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে আরও কিছু দেখাই। দেখুন এই যে কালকে ননদ দিদি ড্রেসের সাথে সাথে এখানে পাঠিয়েছে একটা ড্রাগন ফল, একটা আম আর একটা মুসুম্বি লেবু। এটা কিন্তু কেনা না, এটা আমার ননদের ছাদ বাগানের ফল, সেই জন্যই স্পেশালি আপনাদের দেখাচ্ছি। দেখুন ছাদ বাগানের আম, বুঝতে পারছেন, ছাদ বাগানের ড্রাগন আর ছাদ বাগানের মৌসুম্বি, এই দেখুন তিনটে ফল, ছাদ বাগানের ফল। আমার ননদ খুব গাছ পছন্দ করে আর কি, প্রচণ্ড গাছ পছন্দ করে, আর প্রচুর গাছ আছে ননদের ছাদে, প্রচুর গাছ আছে, মানে সব ধরনের প্রায় ফল গাছ আছে, আর তাতে ফল ধরেও। আর ওই একটা দুটো করে আমাদের জন্য পাঠিয়ে দেয়। আর দুষ্টু তো ড্রাগন ফল খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। কালকে যখন ওর পিপি পাঠিয়েছে তখনই খাবে, যে পিপি আমার জন্য ড্রাগন ফল পাঠিয়েছে, আমি মানে তখনই খাবে। বললাম রাত হয়ে গেছিলো, বললাম রাত্রে আর খাস না, আজকে খাবে, কিন্তু ঘুমিয়ে গেছে। ড্রাগন খাবে 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 করছিল, বললাম চল পরে খাবি। আর এদিকে দেখুন সকালবেলা জামা কাপড় ধুয়ে এখানে রেখে গেছি, মেলার আর সময় পাইনি, ওইভাবে আছে। তা এখন এগুলো মেরবো, আমার একটু ভিডিও এডিটিং আছে, সেই এডিটিংটা করব। তারপরে ভাবছি মানে শুয়ে শুয়েই এডিট করব, কারণ ওই খাওয়ার পরে যে ওষুধটা থাকে সেটা খেয়েছি, এখন ঝিমুনি আসছে। কি আনন্দ লাগছে না ছাদ বাগানের ফল, যখন অন্যের দেখি তখন নিজেরও মনে হয় যদি একটু লাগাতে পারতাম ভালো হতো, কিন্তু যা খাটনি। এখানে এই যে কটা কাজ আছে সেই কটারই যত্ন হয় না। এখানে আছে, ওই পাশের ওই ব্যালকনিতে আছে, ছাদে আছে, এই হাতে গোনা কয়েকটা গাছ, তারই যত্ন হয় না। আর এদিকে বৃষ্টির জন্য দেখেছেন আমার নতুন ঘরের অবস্থা, যেখানে সেখানে জামা কাপড় ঝুলঝুল করছে। দেখুন মানুষ বেশি, ঘর একটা, মানে মানুষ 4 জন আর ঘর একটা, কোথায় কি রাখবো বলুন। আর এই ঘরটা ঠিক হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, কবে যে এই ঘর আমার ঠিক হবে, তাহলে একটু ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবো আর কি। তো যাই হোক, চলুন একটু রেস্ট নিয়ে নিই। সামান্য একটু ভিডিও এডিটিং বাকি ছিল, এডিটিং করতে করতে 2 মেয়ের পাশাপাশি আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। ওই 40 থেকে 50 মিনিটের মতো ঘুমিয়েছি। এরই মধ্যে দুষ্টু উঠে বসে পড়েছে, মা ওঠো, আমাকে ড্রাগন ফল কেটে দাও, পিপি আমার জন্য ড্রাগন ফল পাঠিয়েছে, তুমি এখনও কেন আমার ড্রাগন ফল কেটে দিলে না। আল্লাম দাঁড়া, মাথাটা ভীষণ ধরেছে, একটু চা বানাই, চা খাই, তারপরে তোকে আমি ড্রাগন ফল কেটে দিচ্ছি। 3 জনের জন্যই চা বানিয়ে নিয়ে এসেছি, মামামার আমি খাওয়া শুরু করে দিয়েছি। সে মেয়ে আমার চা খাবে না, তাকে এক্ষুনি ড্রাগন ফল কেটে দিতে হবে। সে কি বায়না, বাপ রে বাপ, কান্নার ভিডিও আর এখানে দিতে পারলাম না ওই ইস্যু আসার ভয়ে। তো তাড়াতাড়ি করে গরম গরম চা আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এই যে দুষ্টুর জন্য দুষ্টুর ড্রাগন ফল কাটতে বসে পড়েছি। আগের দিন রাত্রে পাঠিয়েছে, যেহেতু রাত হয়ে গেছিলো বলে মেয়েকে কেটে দিইনি। দুপুরে আবার বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর কেটে দেবো, কিন্তু খাওয়া দাওয়া করে উঠেই তো মেয়ে ঘুমিয়ে গেছিলো, খাওয়া হয়নি। তো যাই হোক, এখন কাটতে বসে পড়েছি। ওর পিপির ছাদ বাগানের ফল, ওকেই তো দিতে হবে। আর তাছাড়াও ও ছাড়া আর আমাদের বাড়ি কেউ ড্রাগন ফল খেতে ভালোবাসে না, ও ভীষণ ভালোবাসে, ভীষণ, মানে কি আর বলবো, এত যে ভালোবাসে, ওর জন্যই মাঝে মাঝে এই ড্রাগন ফল নিয়ে আসা হয়। তবে সব থেকে এই লালটাই পছন্দ করে, সাদাটা হলে একটু কম পছন্দ করে, তাই বলে এই না যে খায় না, খায়, তবে লালটা একটু বেশি পছন্দ করে আর কি। একদম দেখুন ড্রাগন ফলটা পুরো পেকে গেছে, আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, পটাপট এই ড্রাগন ফলটা কেটে ওকে দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথে কত হ্যাপি হয়ে গেছে, আর কেঁদে দেখেছেন চোখ মুখ পুরো লাল করে ফেলেছে। মানে যা বলবে তাই, যখনই যেটা বলবে তখনই সেটা দিতে হবে, না হলেই ওই কান্না শুরু করে দেবে। আর মেয়ের আবার ব্যাড হ্যাবিট আছে, যদি কান্না করে সাথে সাথে বমি করে দেবে, যখনই কান্না করবে তখনই বমি করে দেবে। আর শুধুমাত্র সেই ভয়ে আমি ওকে কান্না করতে দিই না, যখনই যেটা চাই তখনই সেটা দিই। আর এই জিদ পূরণ করতে করতে এমন হয়ে গেছে, জিদ্দি হয়ে গেছে, এখন না পারি না করতে, আবার সাথে সাথে চাইলেও দিতে পারি না, না করলে ওই যে কান্না করে বমি করে দেবে। তো যাই হোক, ও দিদিকে একটু দিল, ও দিদি একদমই খেতে পছন্দ করে না, ওই নামমাত্র একটু খেলো কি না খেলো। তো যাই হোক, মামামকে কিছুক্ষণের মধ্যেই পড়াতে চলে আসবে, আর দুষ্টুও পড়তে যাবে। আর আজকে 2 মেয়ের বাবা অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, মানে বিকেল সবে শেষ হয়েছে, এরই মধ্যে বাড়ি চলে এসেছে। এরকম যদি প্রায় দিন আসতো কত না ভালো হতো, তাই না? দেখুন 2 মেয়ে বসে পড়েছে ভাইকে কোলে নেওয়ার জন্য, 2 মেয়েই হাত পেতেছে, কিন্তু 2 মেয়ের ভাই আমার দিকে তাকিয়ে আছে। কি ভাবছেন আমাকে ভালোবেসে তাকিয়ে আছে? তেমনটা কিন্তু একদমই না। ওই যে আমি মোবাইলে ভিডিও করছি, ফ্ল্যাশ লাইট জ্বলছে, সেই জন্য আমার দিকে তাকিয়ে আছে। দেখুন ঘুরে ফিরে সেই আমার দিকে, এত মোবাইলের ওই ফোকাসটা বুঝতে শিখেছে, যেদিকে আলো জ্বলবে সেই দিকেই ব্যাস হা করে তাকিয়ে থাকবে। তো যাই হোক, আপনাদেরকে যেমনটা বলেছিলাম, মামামকে জাস্ট ওর পিপি পরিয়ে বাড়ি চলে গেল, আর দুষ্টু জাস্ট টিউশন থেকে বাড়ি এলো। এবার চলুন আপনাদেরকে দেখাই 2 মেয়ের পিপি দুর্গাপুজো উপলক্ষে 2 মেয়ের জন্য কি জামা পাঠিয়েছে, সরি কি জামা না,
কি কি জামা পাঠিয়েছে, কারণ একটা জামা পাঠায়নি, দুটো করে জামা পাঠিয়েছে। তো সবার প্রথমে এই জামাটা দেখুন, এটা দুর্গাপুজো উপলক্ষে পাঠিয়েছে। এটা গাউন টাইপের, নিচের ডিজাইনটা আসছে না, নিচে কিন্তু নেট মতো আছে। তার উপরে এই যে গাউন আর বুকের কাছে সুন্দর ডিজাইন করা আছে। আর গলায় যে ওড়নাটা দেওয়া আছে ওটা একদম গলার ওখানটায় ডিজাইন করা আছে। মামামকে বলছিলাম একটু হেঁটে আসো, একটু ঘুরে ঘুরে দেখাও, তো ও ওইভাবেই চেষ্টা করছিল আর কি। বুকের কাছে যে সুতোর কাজগুলো করা, সেই সুতোর কাজের মাঝে মাঝে কিন্তু কিছু কিছু জায়গায় চুমকি দেওয়া আছে, আর কাপড়টা একদম পুরো সফট। দেখুন সুতোর কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে করা, যাকে বলে কুর্তিটা দারুণ হয়েছে, মানে গাউনটা দারুণ হয়েছে। আর গলায় দেখুন যে গলার কাজটায় ডিজাইন করা কেমন, আর গলায় কিছু পরতে লাগবে না, ওড়নাটা নিলেই নেকলেসের কাজ হয়ে যাবে আর কি। পিছন দিকটায় আর কোনো কাজ নেই, একটু ডিপ গলা আছে। আর হ্যাঁ, হাতা কিন্তু আলাদা করে দেওয়া আছে, চাইলে হাতাটা লাগানো যাবে। আমি চাইছি না আর হাতা লাগাতে, এমনিই কিন্তু ড্রেসটা ভালো লাগছে। আপনারা কি বলেন, হাতাটা কি লাগালে ভালো লাগবে নাকি এভাবেই ভালো লাগছে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ড্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। এবার এই ড্রেসটা দেখুন, এটা পয়লা বৈশাখ উপলক্ষে দুই মেয়ের পিপি, মানে মামামের পিপি কিনেছিল মামামের জন্য, কিন্তু নিয়ে আসা হয়নি, বা দিদিও আসেনি, দিদি পাঠাতেও পারেনি। তো এই পুজো যখন জামা কাপড় পাঠিয়েছে তখন এটাও পাঠিয়ে দিয়েছে। এই ড্রেসটার সাথে কিন্তু একটা প্যান্টও আছে, সেম একই রকম। আর এরকম সেম একটা ড্রেস দিদি দিদির জন্যও নিয়েছে, মানে মামামের পিপি মামামের পিপির জন্য একটা সেম ড্রেস নিয়েছে। ওটা বড় সাইজ, এটা ছোট সাইজ। দেখুন এই যে প্যান্টে কিন্তু গার্ডার সিস্টেম। তো ওর হাতে আমি যখন দিলাম যে এই কুর্তিটার সাথে প্যান্টটা যাতে পরে, ও দেখুন না পরে ওটাকে ভাঁজ করে দিচ্ছে, প্যান্ট পরবে না। এমনিও কিন্তু এটা ভালো লাগছে, তবে যখন দূরে কোথাও যাবে একটু শীত শীত পড়বে তখন প্যান্টটা পরে দেবো। এখন যেহেতু প্রচণ্ড গরম, প্যান্টটা না পরলেও অসুবিধা নেই। দেখুন ভাঁজ করে দিয়ে দিয়েছে। এইবার চলুন দুষ্টুটা দেখায়। দুষ্টু বললো ও সবার প্রথমে পয়লা বৈশাখেরটা পরবে, মানে পয়লা বৈশাখ উপলক্ষে পিপি যেটা কিনেছিল সেটা আগে পরবে ও। তো এই যে পয়লা বৈশাখ উপলক্ষে ওর পিপির দেওয়া জামা অনেকটা দিন আগে কিনেছিল। ভেবেছিল দিদি হয়তো যে ওদের গায়ে ছোট বড় কিছু হবে, কিন্তু পারফেক্ট হয়েছে। দেখুন একটু বড় দেখেই কিনেছিল, ঠিকঠাকই হয়েছে। আর এই ধরনের জামা দুষ্টু পরলে দুষ্টুকে কেমন একটু মেয়ে মেয়ে লাগে। আর এমনি সময় ও তো সবসময় গেঞ্জি আর প্যান্ট পরে থাকে। আর পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে গান চলছিল, যখন এই ভিডিওটা করেছিলাম সেই দিন আর কি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাইকে গান চলছিল, সেই গানের তালে তালে দুষ্টু নাচ করছিল। তো ঈশ্বরাই দেখিয়ে দিল কেমন হয়েছে জামাটা, অবশ্যই জানাবেন। এবার এই ড্রেসটা দেখুন, এটা দুর্গা পুজো উপলক্ষে। তো নিচেরটা হলো জিন্সের, কি বলে ওটাকে, জানি না, স্কার্ট। নিচেরটা স্কার্টই বলে হয়তো, আর ওপরেরটা টপ। ওপরেরটা পুরো কটনের ওপরে, আর নিচেরটা জিন্সের কাপড়ের, পুরো সফট, আর একটু পুঁতি পুঁতি দিয়ে কাজ করা আছে। আর হাতাটা পুরো লম্বা। দুষ্টুকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে দেখুন কুচি কুচি দিয়ে যে কাজটা করা আছে পিছন দিকেও কিন্তু করা আছে।